Assalamu alaikum wa rahmatullah, dear HSC learners. How are you? I hope you are well. Alhamdulillah, I'm also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে কোন রুলসের ভিত্তিতে কিভাবে হচ্ছে সেই সার্বিক বিষয় আমি বলে দেব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ এখানে স্পিচটি দেওয়া আছে, আমাদের ডাইরেক্ট স্পিচটি সেটা আমার ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলা হচ্ছে। প্রথমে আসা যাক কে বলছে, কাকে বলছে, এটা আমরা ফাইন্ড আউট করি। এরপর আমাদের টেন্সটা খুব ভালো করে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সহজে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবো। আই ক্যান চপ সাম উড টুডে, সেড জেরি। জেরি বলল আই ক্যান চপ সাম উড টুডে, আজ আমি কিছু কাঠ কাটতে পারি। বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু আমার আছে একটা বালক কামিং ফ্রম দ্য অরফানেজ, এই অনাথ আশ্রম থেকে কি করে আসছে আর কি। আই এম দ্য বয়, আমি সে বালক। ইউ তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। সাইজ ডাজন্ট ম্যাটার, এখানে সাইজটা কোনো ব্যাপার না বা বিষয় না। চপিং উড, কাঠ কাটার ক্ষেত্রে সাইজটা কোনো ব্যাপার না। সেড জেরি, জেরি উত্তরে বলল সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, কিছু বড় বালক ভালো করে কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি দীর্ঘদিন থেকে কি করছি, সময় থেকে কাঠ কেটে আসছে। সেড জেরি টু দ্য রাইটার, রাইটারকে জেরি বলল। তাহলে এখন দেখে আমরা চলে যাই, তাহলে কে বলছে কাকে বলছে আমরা বুঝতে পারলাম। এখানে জেরির উপস্থিতি দেখতে পাচ্ছি এবং রাইটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। আই ক্যান চপ সাম উড টুডে, সেড জেরি। এই কথাটা কে বলছে? জেরি বলছে। কাকে বলছে? রাইটারকে। তাহলে জেরি সেড টু দ্য রাইটার, আমরা একটু লিখতে পারি জেরি সেড টু দ্য রাইটার। জেরি সেড টু দ্য রাইটার দ্যাট, খেয়াল করো আই ক্যান চপ সাম উড টুডে, এই কথাটা বলছে জেরি, তাহলে এখানে হি হয়ে যাবে। হি মানে জেরি ক্যানের পাস্ট ফর্ম হয়ে গেল কুড। হি কুড চপ সাম উড, কুডে থাকলে কি হয়? কুডে থাকলে হয় দ্যাট ডে। ওকে, এরপরে ব্যাপারে দেখো, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, এই কথাটা বলছে কিন্তু রাইটার। তাহলে দ্য রাইটার সেড দ্যাট আই হ্যাভ আ বয়, মানে আই বলতে এখানে কি রাইটার, রাইটারটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেক্ষেত্রে আমরা হি অথবা সি বসাতে পারি। আমি এখানে হি বসাইছি, যে দ্যাট হি হ্যাড আ বয়, হ্যাভ এর পাস্ট ফর্ম হয়ে গেল হ্যাড। হি হ্যাড আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এরপরে বলা হচ্ছে আই এম দ্য বয়, আমি আই এম দ্য বয়, আমি বালক, আমি বালকটি আর কি। এই কথাটা কে বলছে? জেরি বলছে। তাহলে জেরি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ দ্য বয়, এখানে আই এম দ্য বয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা আর কোন টেন্সে করবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করে দেব। তাই এখানে কি করা হয়েছে? হি ওয়াজ দ্য বয়। ওকে, এরপরে দেখো ইউ একটি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করছে, তাহলে এখানে বিস্ময় প্রকাশ করার জন্য আমরা লিখব বিইং অ্যাস্টনিশড, বিইং অ্যাস্টনিশড। আর যেহেতু প্রশ্ন করেছে, কে প্রশ্ন করছে? রাইটার, তাই লেখা হচ্ছে দ্য রাইটার আস্কড হিম, জেরিকে জিজ্ঞাসা করলো, যে সে যখন বলছে যে আই এম দ্য বয়, ইউ তুমি সে বালক, তখন এটাকে ইনডিফিনিট টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে হি ওয়াজ দ্য বয়, হি ওয়াজ দ্য বয়। তাহলে ইউ এর কারণে আমরা কি করলাম? বিইং অ্যাস্টনিশড, কারণ একটু অবাক হয়েছে, পাশাপাশি প্রশ্ন করার কারণে দ্য রাইটার আস্কড হিম, রাইটার তাকে জিজ্ঞেস করলো ইফ হি ওয়াজ দ্য বয়। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ইফ হি ওয়াজ দ্য বয় কোথা থেকে আসলো? আসলে যখন বলছে আই অ্যাম দ্য বয়, আমি বালক, ইউ তুমি, এই তুমি বলতে তুমি সে বালক, এই কারণে এটা হয়ে গেছে হি ওয়াজ দ্য বয়। আচ্ছা, ওকে, ওয়াজ দ্য বয় অ্যান্ড সেড দ্যাট। এরপরে দেখো বাট ইউ আর স্মল, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে রাইটার। বাট ইউ আর স্মল, এটা কেটে এখানে জেরি, তাই এখানে হয়ে গেল and said that he was small, you are small, তার মানে he was small, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার বলছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, সেড জেরি। জেরি তখন বলছে যে কাঠ কাটার ক্ষেত্রে সাইজটা ব্যাপারই না। তার মানে কি? জেরি টোল্ড হিম, জেরি টোল্ড হিম মানে রাইটারকে বলল দ্যাট, যে এখানে খেয়াল করো সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, এটা কোন টেন্স আছে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে
সাইজ ডিডন্ট ম্যাটার চপিং উড, কাঠ কাটারের সাইজটা কোনো ব্যাপার নয়। এরপরেরটা দেখো, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, কিছু বড় বালক ভালো করে কাঠ কাটতে পারে না। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে জেরি, যে সাম অফ দ্য বিগ বয়েজ, এই কথাটা বলছে কে? জেরি বলছে। একটু খেয়াল করি আমরা। And added that some of the big boys didn't chop good. Some of the big boys don't chop তাহলে এখানে একটু খেয়াল করি আমরা, সাম অফ দ্য, এখানে যেটা রয়েছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, কাট কাটতে পারে না কিছু বড় বালক। এই কথাটার উত্তরটা দেখো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ উড। এরপরে অংশটা দেখো, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, এই কথাটিও জেরি বলছে, যার কারণে আমরা কি করব? জেরি ফার্দার সেড, অর্থাৎ এই কথাটিও যেহেতু জেরি বলছে, যার কারণে আমরা যে লিখব জেরি ফার্দার সেড দ্যাট, এটা হচ্ছে আই হ্যাভ বিন চপিং উড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি হ্যাড বিন চপিং উড ফর আ লং টাইম। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলেছি। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশন জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।